দেখছেন এজিটি লাইভ 24/7। নরক নগুই তঙ্গ এজিটি লাইভ 24/7। এর সর্ববৃহৎ প্রভাত ফেরিতে সঙ্গে আছেন অগণিত কবি, লেখক, সাহিত্যিক। আজকে কবিগুরুর 165তম জন্মজয়ন্তী এবং আমরা যারা বাংলায় কথা বলি আমাদের কাছে রবিগুরু আমাদের আত্মা। রবিগুরুর এই বছরটা আরও, এই জন্মজয়ন্তী এই বছরটা আরও গুরুত্ববাহী এই কারণে যে রবীন্দ্রনাথ 7 বার ত্রিপুরায় এসেছিলেন, এর মধ্যে শেষবার যেবার ত্রিপুরায় এসেছিলেন তার থেকে এই বছরটা 100তম বছর। যারা এসে পৌঁছে গেছেন সবাইকে সারিবদ্ধভাবে নিজ নিজ নির্ধারিত স্থানে দাঁড়িয়ে এই বছর কবিগুরু শেষবার এসেছিলেন তার 100তম বছর। আমরা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে সেই 100তম বছরকে উদযাপন করব এক রবীন্দ্র স্মৃতি বিজড়িত উমাকান্ত একাডেমির সামনে থেকে একটা যাত্রা শুরু করছি। গিয়ে প্রভাত ফেরি সমাপ্ত হবে উজ্জয়ন্ত প্রাসাদে। এটাও রবীন্দ্র স্মৃতি বিজড়িত একটি প্রাসাদ, সেখানে রবীন্দ্র বন্দনা হবে। আমরা আসলে বাংলা সংস্কৃতিতে যেমনভাবে এই সংস্কৃতিকে রক্ষণের জন্য, এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপ্তাহিক সংস্কৃতি হাটের আয়োজন করছি, তেমনিভাবে এই সংস্কৃতির বিকাশের জন্য এই সুবিশাল প্রভাত ফেরিরও আয়োজন করছি। আমাদের ধারণা সব মিলে প্রায় 4000 হবে শেষ পর্যন্ত। রবীন্দ্রনাথ ত্রিপুরা সম্পর্কে কি ভেবেছেন, রবীন্দ্রনাথ পূজা নিয়ে কি ভেবেছেন, রবীন্দ্রনাথ প্রকৃতি নিয়ে কি ভেবেছেন, যেই বিষয়গুলো আসলে বাঙালির আবেগ, রবীন্দ্রনাথ মানবতা, এইরকম বিভিন্ন থিমে এই টেবিলগুলো করা হচ্ছে। তোমার স্মৃতি অম্লান থাকুক ত্রিপুরার প্রতি। আগরতলা সংসদের সভাপতি সহ রাজ্যের বিশিষ্ট সংবাদ ভবনের প্রধান ব্যক্তিত্ব সুস্বামী রায় এবং পত্রকর্মীদের সঙ্গে রয়েছেন অন্যান্য গুরুজনেরা। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী। আগরতলার সন্নিকটে নন্দননগর সংলগ্ন সেনপাড়ার মাঠে চলছে সাপ্তাহিক সংস্কৃতি হাট। বাংলা সংস্কৃতিতে নবপর্যায়ের নবজাগরণের আতুরঘর হিসেবে সেই সংস্কৃতি হাট আজ পরিগণিত। আমাদের পরিবেশিত এই সংবাদটি দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলায় হাম্বাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.